সবকিছু কি রেডি? জি স্যার, শুরু করেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে কিছু কথা জানাতে। তার আগে বলতে চাই, এই দেশে ক্ষমতা গ্রহণ করার পর থেকে আমার এবং আমার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, অথচ দেশের অবকাঠামো থেকে শুরু করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। প্রত্যেক বছর রমজানে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী থাকে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। আর আমাদের বৈদেশিক রিজার্ভ আজ বেড়ে $40 বিলিয়ন হয়েছে। আমরা জনগণের শিক্ষা, চিকিৎসা, নিরাপদ বাসস্থান ও উন্নত জীবনযাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সব ভালো কাজের পাশাপাশি খারাপ কিছু থাকে, সেটা আমরা সবাই জানি। জনতা পার্টিতে সেই ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছে কেন্দ্রীয় কমিটি বিলুপ্তর পর থেকে। সাবেক সাধারণ সম্পাদক কাদের মোল্লা বৈদেশিক শত্রুদের সাথে হাত মিলিয়েছে, যেটা দেশের গোয়েন্দা সংস্থা কনফার্ম করছে। তাই দলের সিদ্ধান্ত মোতাবেক জনতা পার্টি থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এখন থেকে কাদের মোল্লার সাথে যারা যারা সঙ্গ দিবে তাদেরকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করব। আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, যারা জনতা পার্টির নামে অনৈতিক কাজ করে বেড়াবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। সুন্দর এবং উন্নত জীবনযাপনের জন্য সুখী এবং সমৃদ্ধশীল দেশ গড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার, আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই, আমি ভাড়ায় গাড়ি চালাই। সেটা তো দেখবেরই পেলাম, বেশি ভাড়ার লোভে তুই মাদক উবাস। রমজান মাস, বেশি কথা কয়ে পারবো না। আপোষে স্বীকার করবো নাকি মেয়ার শুরু করবো? সত্যি করছি স্যার, এই চোরাচালানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রতিদিনের মতো ভাড়ার জন্য ডলফিন টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছিলাম, এর মধ্যে আনোয়ার নামের একজন লোক এসে গাড়িটা ভাড়া করে। বলে যে শুটকি নিয়ে যাবি নৌকা, ভাড়াটা একটু বেশি হয়, আমি রাজি হছি। খুব ভালো গল্প সাদাসু। হাজি সিদ্দিক তো দেখি ভালোই ট্রেনিং দিছে। ধরা পড়লে আর কি কি কবার করছে সেটা ক। হাজি সিদ্দিক কেডা আমি তো চিনি না, আমার বিষয়ে আপনারা খোঁজ খবর নিতে পারেন। বাড়ি আমার সকরিয়া ভগল গ্রাম, কিন্তু 24 ঘন্টা আমি গাড়ির মধ্যেই থাকি। মারেন কাটেন যা করেন করেন, কিন্তু এই চোরাচালানের ব্যাপারে আমি কিছুই জানি না, এটাই সত্যি। এ মিনহাস, কারেন্ট শটের লাইনটা নিয়ে আসো তো। ওকে স্যার, আনতেছি। স্যার, আমাকে শর্ট দেন না, হাজি সিদ্দিকের সাথে আমার মহাজনের যোগাযোগ থাকতে পারে। আমি হুকুমের গোলাম, আমাকে যেটি গাড়ি নিয়ে যাবে কয় সেটিই যাই। এই তো পয়েন্টে আচ্ছু, এই গাড়ি নিয়ে তো কে কোন জায়গায় যাবার করছিল? আমার মহাজনের নাম হামিদ শিকদার, ওনার 15টা গাড়ি। 3 মাস হলো কোম্পানির জয়েন করছি। মহাজন সব ভাড়া ধরে, যেটি যাবার কয় ওটিই যায়। পরশুদিন আমাকে ফোন দেয়, বলে আনোয়ার নামের একজন লোক শুটকি নিয়ে নওগাঁ যাবি, গাড়িটা লেগে দাও। তারপর? তারপরে গাড়িটা লোড করে নিয়ে যাচ্ছে, আর ঢাকাতে এসে আপনারা আটকে দিলেন। 3 মাস হলো যেগুলা চোরা চালান হচ্ছে, তুই কি কিছুই জানিস না? স্যার, অন্যান্য ড্রাইভারের থেকে আমার 3 গুণ কামাই, ইনকাম ভালো হচ্ছে দেখে আমিও মহাজনে কোনো কিছু জিজ্ঞেস করি নাই। কামাই এবার তোর পাশা দিয়ে বের করে দিমুনি। এ সেন্ট্রি, এক লকআপে নিয়ে যাও। ওকে স্যার। থানায় দুধ কলা দিয়ে কালসাপ পুষিচ্ছি নাকি? প্রত্যেক মাসে হাদিয়া তো ঠিকই দিচ্ছি, তারপরেও ইনকে ঝামেলা হয় গে। স্যার, আমাদের কিছু করার ছিল না। নতুন কমিশনার হচ্ছে খুবই কড়া, কারো কোনো কথাই শোনে না। রাত 3টার দিকে নিজে মাঠে যে ট্রাক জব্দ করছে। কে আসছে কে ধরছে অত কিছু তো আমি শুনবে চাইনি। থানাত কিন্তু আমি প্রত্যেক মাসে এমনি এমনি টাকা দেই না। কমিশনারে ফোন দিয়ে ওই কোমা ফোন রিসিভ করে না, ওই জানে না আমি কে। আমার গল্প শুনেসনি? স্যার, উনি সব জানে, এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না। করতে পারবি না মানে? আমার 10 কোটি টাকার মাল, এই মুহূর্তে ছাড়ার ব্যবস্থা কর। আই এম সরি স্যার, আপনি ডিরেক্টলি কমিশনারের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে তদন্ত চলতেছে, যার নাম পাওয়া যাবে তার খবর আছে। তবে স্যার, এইটুকু ইনফরমেশন দিতে পারি, এই স্যার কিন্তু কোপা শামসুর বন্ধু, প্রতিনিয়ত থানায় যাওয়া আসা করে। আমার বোঝা শেষ রফিক, এর সাথে কে কে জড়িত আছে। যেভাবেই হোক আমি এই মাল উদ্ধার করবই। আমি সিদ্দিক, হাজি সিদ্দিক, আমার রিজেকে হাত দিলে তার হাত আমি রাখি না। স্যার, এখানকার নিউজ আমি প্রতিনিয়ত আপনাকে দেব। ড্রাইভার তো স্বীকারোক্তি দিছে তার মহাজনের সাথে আপনার ভালো সম্পর্ক। আপাতত হামিদ শিকদারে কিছুদিন চেপে রাখেন, এখন কিন্তু অক ধরা হবি। আচ্ছা ঠিক আছে, কি হয় না হয় ফোন করে জানায়ও। রফিক, কি খবর? ড্রাইভার কি মুখ খুললো? তেমন তো কিছু করলো না, ভয়ভীতি দেখানোর পরে খালি একটা কথাই স্বীকার করলো যে ওর মহাজনই নাকি এল্লা ভাড়া ঠিক করে। ক্লিয়ার করে বলো, কিংকে করে ভাড়া ঠিক করে? ওর মহাজনের নাম হামিদ শিকদার, কক্সবাজারেই বাড়ি, তার 15টা ট্রাক আছে। কোথায় কোথায় ভাড়া মারা লাগবে সেটা নিজেই ঠিক করে, আর এদের দিয়ে শুধু মাল পৌঁছে দেয়। তে ড্রাইভাররা কোনো কমিশন পায় না সেটা জিজ্ঞেস করছিলা? জি স্যার, অন্যান্য ড্রাইভারদের থেকে আর 3 গুণ কামাই বেশি, তার মানে অবশ্যই কমিশন পায়। তাহলে তো ইও একসাথে জড়িত, এ বেটা সবই জানে।
তুমি ইমিডিয়েটলি হামিদ শিকদারকে অ্যারেস্ট করো, আমি এর শেষ দেখতে চাই। ওকে স্যার, আমি রাতেই ফোর্স নিয়ে অপারেশনে যাচ্ছি। দোস্ত, তোর সাথে 24 ঘন্টা থাকে দারোগা রফিক, ওই কিন্তু হাজি সিদ্দিকের সোর্স। কি করছো তুই এগুলা? ওই কে সোর্স হয়ে যাবি? যা করছি সব ঠিক, শুধু ওর উপর নজর রাখ, তাহলে প্রমাণ পেয়ে যাব। সঠিক ইনফরমেশন না পাওয়া পর্যন্ত আমি কিন্তু কাউকে কিছু বলি না। তোদের মধ্যেই যদি সোর্স থাকে তাহলে মামলা আগবি কেঙ্কা করে, আগে তো সব কিছু লিক হয়ে যাবি। 10টা খারাপ লোকের চাইতে একটা ভালোই যথেষ্ট, যা করলাম মাথায় রাখিস। আচ্ছা দোস্ত, বিষয়টা আমি দেখতেছি। চব্বিশ ঘন্টায় একসাথে থাকি আমি বুঝলাম না, আর শামসু কিভাবে জানলো ওই হাজি সিদ্দিকের সোর্স? এই অপারেশনে হামিদ শিকদারেক ধরতে আমিও যাবো, দেখি রফিক কি করে। এ রফিক, কোথায় তুমি? শোনো তো। জি স্যার, বলেন। অপারেশনে তোমাদের সাথে আমিও যাব, ফোর্স রেডি করে ডাক দিও। কি ব্যাপার, হুট করে আবার স্যার যাবার চাচ্ছে? এই তো আচ্ছা লোক দেখিচ্ছি, সবকিছু নিজেই হ্যান্ডেল করবার চাই। ওকে স্যার। চাচা, গতকাল সমাবেশে তো ডনের নাম ঘোষণা করলো। ওই মনে হয় মিম্বয়ের দাঁড়াবি। উই যে দাঁড়াবি এটা তো অনেক আগেই ফিক্সড হয়ে গেছে। দেখ, বসানোর বিষয়ে তুই কি সিদ্ধান্ত নিলু? টাকা পয়সা ছাড়া কোনো কাম হবে না, বুঝছো? ওটা তো বুঝছি চাচা, কিন্তু নমিনেশন তোলার আগেই বসালে ভালো হবে নাকি পরে? সহজ হিসাব, যত দেরি করবো টাকার অ্যামাউন্ট বেড়ে দেবি, আর খরচ হবি না বে। অলরেডি দিনে 3-4 হাজার টাকা খরচ হচ্ছে, ওই একটা প্রোগ্রামে কত খরচ আছে হিসাব আছে? লাখ 2-1 টাকা যদি ম্যানেজ করে দিবার পারিস তাহলে আমি বসে দেওয়ার রিস্ক লিবার পারি। এলা কমান বারে, বুঝেনি তো, এক দোকানের উপর আমার সব চলে। দোকানের ক্যাশ ভেঙে এল্লি সব করেছি, এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি পিছনেও যাই পারছি না। টাকা পয়সা যা লাগে লাগুক, কিন্তু সিলসিলা আবেদন পার হয়ে পারি, এই জন্য এত দৌড়ঝাঁপ পারা। তুমি সিলসিলে লাইন বার করবে আর টাকার বেলা কুসুর মুসুর করবে, তা তো হবি না। একবার মেম্বার হবার পেলে না ওকে 3-4টা দোকান দিবার পাবো। লাইফে রিস্ক লওয়া মানে এক ধাপ আগে যাওয়া। আমি যখন চেয়ারম্যান ছিলাম ওই সময় এক একটা মেম্বার 30-40 লাখ টাকা করে কামাই করছে। যদিও এগুলা টাকা কেউ ধরে রাখতে পারে না, তুই পারবু, কারণ তোর আজে বাজে নেশা নাই। ঠিক আছে, দেয়ার দমু, আর কোনো কথা কয়েন না, ওয়াক বসানোর ব্যবস্থা করেন। কি রে সুসো, তুই কে এটি? কিসের আবার দেয়ার দিবের চাচ্ছু? ওই এলা ভোটের আলোচনা করেছি, তে এত স্মার্ট হয়ে কোনো জায়গায় যাবে নাকি? দক্ষিণ পাড়া মসজিদের ওটি গেছিলাম, ওটি থেকেই আসলাম। তে তুই যে মেম্বরত দাঁড়াবু সেটার মুরিদ লোয়ার জন্য চাচার কাছে আসছু নাকি? তেয়ালে না বেশি করে মার, দেখ তো রাস্তাটা ক্লিয়ার করে পাস নাকি। তোমার মুখে দেখি কিছু আটকায় না, যা আসে তাই কও। সিনিয়র পার্সন পাশে থাকলে কেউ আমাকে আটকা পারবি না, সেই জন্যই তো আছি। চেষ্টা করলে সফল হবু, তোর মধ্যে স্পিড আছে, যা তুই এবার মেম্বার হবই। আপনার কথা যেন কবুল হয়, তাহলে উঠলাম চাচা, কাল পরশু দেখা হবি নি। আচ্ছা যা। এ বাটুল বসেক দাঁড়িয়ে আসু কে? ই তো আচ্ছা বুড়োজিন, ওইদিকে ডনেক সমর্থন করে, এইদিকে আয়নালের সাথে সেটিং করিচ্ছে। আচ্ছা চাচা, বসিচ্ছি। তে হঠাৎ করে সমাবেশ থেকে কুটি গেছিল, পরে আর দেখলামই না। ওটি থাকার মুখ কি রাখছে? বক্তব্য তো দিবের দিলই না, তোতা ভাই আমার নামও করলো না। বারবার কইলাম সঞ্চালনার দায়িত্ব পালন করবো আমি, সেটাও দিল ডনেক। বরঞ্চ ওই সমাবেশের কথা কিন্তু আমি আগে করছি, অথচ আমাকেই সব জায়গার থেকে বঞ্চিত করা হলো। করবি তবে, তো তারা সবসময় নিজের স্বার্থ বুঝে। যখন আমি বক্তৃতা দিলাম তখন তোর নাম করলাম না। হস আচ্ছা, সবই শুনছি। ওই অনুষ্ঠানে অর্ধেক লোক আমারই আসিল। আপনি তো লাস্টে এমপি প্রার্থীর ঘোষণাও দিয়ে দিয়েছেন। যোগ জামানা ভালো না, নিজের ঢোল নিজেরই পিটান লাগে, এই জন্যই কষি। তোকে একটা কথা কই, তোতা কিন্তু সবসময় ডনের উপরে ফোকাস দিবি, এটা ভালো করে ভাঙ্গে লিস, তোর ভালোর জন্যই করলাম। কেটা ফোন দিছে রে? তোতা ভাই কিংবা ফোন দিছে। এটি যা আসু তা কর, দরকার নাই, রিসিভ কর। কে রে বাটুল, কোনটি রে তুই? ভাই আমি তো ইউনিয়ন পরিষদে, তা কি খবর? তুই একটা লোক হলো বে, কাল থেকে ফোন দিয়ে রিসিভ করিস না। গোটাল প্রোগ্রাম আমি আর ডনকে সামাল দিয়ে পারি, সবিক চাচা পর্যন্ত না খেয়ে গেছে। হাই রে মশাম রে, বক্তব্য দিতে দিতে এমপি ক্যান্ডিডেট হবি সেটাও ঘোষণা দিল। অনুষ্ঠানের আয়োজন করলাম আমি, খরচাপাতি করলাম আমি, কিন্তু সুযোগ সুবিধা নিল তাই। তোতা এই ছিল তোর মনে, সব বুঝার পারছি। তে যাই হোক, আপনি কি জন্য ফোন দিয়েছেন সেই কথা কন, ওগলে পেশাল পরে লাভ আছে। তুই ইউনিয়ন পরিষদে থাক, 10 মিনিটের মধ্যে আমি আসিচ্ছি। আমি তো এনা বের হচ্ছি, পরে আসেননি। আরে না, জরুরি কথা আছে, তুই থাক, সময় লাগবি না। আচ্ছা আসেন।
সবই তো শুনলু, তোতা কত দুর্নাম করলে আমার নামে। যদি প্রোগ্রামে না গেলাম নি তাতেও দোষ হলেনি, আবার গেছি সেটাও দোষ। খালি এমপি ক্যান্ডিডেট দেখে আজ হিম ধরে আছি, ভোটটা পার হোক তারপর বুঝামনি শফিক কি জিনিস। যাই হোক চাচা, আপনার সাথে পরে কথা কমনি, তোতা ভাই আসিচ্ছে, আমার তাড়াতাড়ি পরিশোধে দেওয়া লাগবি। আচ্ছা যা। প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় যাবৎ আমাদের জন্য অপেক্ষা করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আর সময় নষ্ট করতে চাই না, পয়েন্টে আসি। সকল নেতাকর্মীর সমর্থন নিয়ে আসন্ন স্থানীয় নির্বাচনের চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীর নাম ঘোষণা করছি। হাবিব ভাই, আপনি না হয় ঘোষণা করে দেন, সিনিয়র মানুষ আছেন। আরে না, তুমিই দাও, একজন করলেই হলো। চাচা তো অনুমতি দিয়ে দিল, আপনি না হয় ঘোষণা করে দেন। সবাই যেহেতু রিকোয়েস্ট করতেছে, আমি প্রাথমিকভাবে ক্যান্ডিডেটের নামগুলো ঘোষণা করতেছি। 9 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আমরা আয়নালকে সমর্থন করতেছি। আয়নাল কোথায়, এখানে নাই? জি ভাই আছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি প্রতিনিধি হয়ে আপনাদের সেবা করতে পারি। আমি মনে করি এখানে প্রতিটি লোক নিজেকে আয়নাল মনে করে ভোট সংগ্রহ করবেন। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। সমস্যা নাই, এরা সবাই তোর পাশে আছে, তুই খালি ভুলভাল কোনো কাম করিস না। এমনিই কিন্তু তুই মাথা মোটা, হুট করে কি করব সাধারণ মানুষের মন ভেঙে যাবি। হাবিব ভাই থামে গেলেন কে, শুরু করেন। শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা মনোনীত করেছি টেরা খানকে। ছেলেটি সৎ এবং পরিশ্রমী, দীর্ঘদিন হলো দলের সাথে কাজ করতেছে। প্রিয় নেতা কর্মী, আমরা এটা আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করতে চাইছিলাম, কিন্তু সিনিয়ররা সিদ্ধান্ত নিল যে পার্টি অফিসে ঘোষণা করবে। সবাই আমার পাশে থেকে কাজ করবেন, যেভাবে হোক চেয়ারম্যান আমাকে হতেই হবে, না হলে ওস্তাদের মান সম্মান থাকবে না। বাটুলের মাঠ কেমন সেটা আপনারাও জানেন, আমিও জানি। আর রঞ্জু তো বিরোধী দলের লোক, ওর তো ভোটই নাই। আর আপনাদের জন্য আজকে ইফতারের ব্যবস্থা করা আছে, কেউ যাবেন না, সবাই একসাথে ইফতার করব। আয়নাল, প্যাকেট মনে হয় শর্ট পড়তে পারে, যাই আরো কিছু প্যাকেট নিয়ে আয়। আচ্ছা আনতেছি। ক্যারে আবেদ আলী, দেলোর কি আর পয়েন্টে গেছিল? দেলোয়ার তো যায়নি, তবে ডন আসছিল, তো তার মানে আবার ঝামেলা পাকাচ্ছে। রামদা টুবো ঘরের মধ্যে ডন আসলে ওর ধনের থেকে মাথা আলাদা করে দেব। পার্মানেন্ট ভাবে আমার সাথে থাক না কে, একলা তো অত সাহসও পাই না। তোর ওংলে সুইসা কামের সময় কি আমার আছে নাকি? আমি পলিটিশিয়ান না। সামনে টেরা ভাই চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, বহুত কাম, তরুণ লক্ষণ চক্কর করার সময় আমার আছে নাকি? কে গোল্লা ভাই, আয়নালো বলে মেম্বার প্রার্থী, এটা কি সত্যি? হবে, ওই 6 মাস আগের থেকে টাকা ফুরান শুরু করছে, ওই তো ক্যান্ডিডেট হয়ে গেছে। তে গত মাসে সব টাকা পয়সা কি চাচাক দিয়ে দিছু? দেইনি, আজকে রাতে হিসেবে বসমু, চাচা ফোন দিছিল। তে আমার জন্য একটু 1020 টাকা রাখিস তো, ওটা হিসেবের মধ্যে তুলে দিস। কালি 20 না ভাই, আমার জন্য আরো 5-এর ব্যবস্থা করা লাগবে। উপর থেকে নিষেধ আছে, তোকে টাকা দেওয়া যাবে না। কস কিনা এত কিছু বুঝি না, আমার 5,000 টাকা লাগবে। গোল্লা ভাই, অক বুঝাও তো, আমি কি চাচার বাইরে যাইবার পারমু? মিজানে চুপ থাক, বিষয়টা আমি দেখিচ্ছি। আচ্ছা ভাই দেখেন। আরে তোতা ভাই, যে গেট আপ লেছেন, দিন দিন তো চ্যাংরা হয়ে যাচ্ছেন। পিছনে চেয়ার থাকলে মানুষের অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায়। তোরও পরিবর্তন কি কম আছে? সামনে আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। তুই শুনলাম তুই বলে মন খারাপ করে প্রোগ্রাম থেকে চলে যাচ্ছ। না না, কিসের মন খারাপ, ইউনিয়ন পরিষদে কাজ ছিল তাই চলে যাচ্ছি। মিথ্যা কথা কয়েন না, কমপক্ষে 50 বার ফোন দিছি, রিসিভ করেন নাই। তোতা ভাই আপনার নাম কয়নি দেখে চলে যাচ্ছেন। ওটি তো আমরাই, তোতা ভাই কয়নি তাই কি হচ্ছে, শফিক চাচা তো কোসে। তাই মন খারাপ করলে হবি, তার মাথার দুনিয়ার চাপ, হয়তো মিস্টেক করছে। তোতা ভাই নাম না কোয়াতে আমি যে মন খারাপ করছি সেটা কি তোকে একবারও কষি? সব কি কোয়া লাগে, অনেক কিছু বুঝাই যায়। তুই যখন এতই বুঝিস, আমি সিনিয়র লোক থাকতে তুই ওই অনুষ্ঠান সঞ্চালনা করলু কে? ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত বক্তব্য দিল, আর আমি রানিং চেয়ারম্যান, অথচ আমাকে বক্তব্য দিবে দিলু ন, মান সম্মান কি আমার থুসু? প্রোগ্রামের অর্ধেক লোক আমার, তারা বারবার ফোন দিয়ে উল্টোপাল্টা কথা করছে। দেখছেন তোতা ভাই, যেটা মনে করছিলাম সেটাই হলো। আমরা সবাইকে যেরকম আপন ভাবি, সবাই সেই চোখে দেখে না। এক শর্তে 32টা দাদম ফেলা, শালা মানুষ ছোট, পাকনা হসু বেশি। সিনিয়র এক দেয় সঞ্চালনা করাই উচিত ছিল, কারণ ওই হবি তোর চেয়ারম্যান। এখনই যদি অসম্মান করিস, মন তো খারাপ করবি, এটাই তো স্বাভাবিক। নিজেই করলে তুই সঞ্চালনা কর, এখন উল্টে গেছে। এই কি মনে মনে বিবির করিস না, বাড়ুলের কাছে সরি ক।
থাক ভাই, সরি কোয়া লাগবি না, চেংরা মানুষ, ওটা ক্ষমা করে দিছি। খালি হোক ভালো করে বলে দিয়ে নেক্সট টাইম যেন এইরকম বেয়াদবি আর না করে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। এরপরে যত অনুষ্ঠান হবে সব আপনি সঞ্চালনা করবেন। আর তোতা ভাইয়ের মনে আসিল না, সেই জন্য আপনার নাম ঘোষণা করে নাই। এই স্যারের খালি পুরোনা কাসন্দি কাটা, এই চুপ থাক, আর কোনো কথা কইস না। এই বাটুল চ, পার্টি অফিসে কাজ আছে, ওটা স্যারের দক্ষিণ পাড়া যাওয়া লাগবি। আপনি যান, হাতে না কাজ আছে, ওগুলো সাইরে যাচ্ছি। তাহলে তুই দক্ষিণ পাড়া পটলের বাড়ি আসিস, আমি পার্টি অফিস থেকে সরাসরি ওটি যাবো। আচ্ছা, যামনি। এই রনে গাড়িটা বাইক কর। আচ্ছা, আসেন, করতেছি। সাবাস, এইবার প্রেসিডেন্ট খেপে গেছে, বাঘের মতন একটা বক্তব্য দিছে। কাদের মোল্লা বহিষ্কার মানে জনতা পার্টির রাস্তা একবারে ক্লিয়ার। শুনেন ভাই, গতকাল হাজি সিদ্দিকের এক ট্রাক মাল ধরা পড়ছে, ওটা একটা নিউজ করে দেওয়া লাগবি। তাতে করে জনগণও বুঝবিনি জনতা পার্টির নাম ভাঙ্গে এতদিন হাজি সিদ্দিক অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। তুমি যা যা করছো শামসু, লিডার তো সেগুলাই শুনিচ্ছে। এমন চাল চালতিছ, সব দিক খালি খাওয়ার উপরই আছে। কিন্তু আমার ভয় হয়, হাজি সিদ্দিক আর কাদের মোল্লা তো মানুষ ভালো না, কারো যদি কোনো সময় ক্ষতি করে। কি যে কন্যা সেলিম ভাই, ওই রকম ভয় করলে রাজনীতির মাঠে টেকা যাবি, পরিস্থিতি বুঝে ব্যবস্থা লওয়া লাগবি। কাদের মোল্লা আর হাজি সিদ্দিকের অস্তিত্ব এই বাংলার মাটিতে রাখবো না, এত যা করা লাগে তাই কর্ম। এদের বিরুদ্ধে তৃণমূল থেকে প্রত্যেক এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে দেওয়া লাগবি। অলরেডি সারা দেশে ঘোষণা করে দেওয়া হচ্ছে, এখন প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়াতে আরো ক্লিয়ার হলো। ভাই এখন আমাদের কাজ হলো কাদের মোল্লা যে বিদেশি শত্রুদের সাথে কথা করছে, এদের কল রেকর্ডটা ফাঁস করে দেওয়া লাগবি। এটা কেমনে করবে? এআই প্রযুক্তির মাধ্যমে রেকর্ডটা ফাঁস কর্ম, এই দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবি, আর নড়ার মতো জায়গা থাকবি না। ঠিক আছে ভাই, উঠলাম, কাদের মোল্লার সাথে দেখা করা লাগবি। যা করা সাবধানে করো, বেশি রিস্ক কিন্তু নেওয়া যাবে না। আচ্ছা ভাই, ওই বিষয় মাথায় আছে।